আজকে আমি তোমাদের গুণের আরো একটি অসাধারণ টেকনিক শেখাবো। যে গুণগুলো দেখলে মনে হয় যে অনেক বড় এবং সেগুলো করতে অনেক সময় লাগবে, কিন্তু আমি আজকে এমন একটা টেকনিক শেখাবো যে গুণগুলো দেখতে মনে হয় যে অনেক বড়, কিন্তু করার সময় তোমরা যদি টেকনিকটা ফলো করো তাহলে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে উত্তর হয়ে যাবে। তো মনে করো তোমাকে বলা হলো যে 27-এর সঙ্গে তোমাকে গুণ করতে হবে 999-কে। তো তোমাদের মনে হচ্ছে যে এই যে 999 এর সঙ্গে 27-এর গুণ দেখে মনে হচ্ছে যে অনেকক্ষণ সময় লাগবে, কিন্তু না, আমি এমন একটা টেকনিক শেখাবো যেটা তুমি যদি ফলো করো তাহলে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে উত্তর হয়ে যাবে। আবার ধরো তোমাকে বলা হলো যে 274-এর সঙ্গে তোমাকে 9999 এই সংখ্যাটাকে গুণ করতে হবে, তাহলে কতক্ষণ সময় লাগবে? তোমাদের যদি এমনি গুণ করো তাহলে তো 3-4 মিনিট অবশ্যই লাগবে, কিন্তু আমি যে টেকনিকটা শেখাবো 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে অ্যান্সার হয়ে যাবে। তো কি সেই টেকনিক? দেখো, প্রথমত তোমাদের কাজ হচ্ছে, তোমাদের প্রথম কাজ হচ্ছে যে যে সংখ্যাটা এখানে থাকবে, কত আছে এখানে 27, এই 27কে তোমরা লিখে দাও। 27 লেখা হলো। এবারে দেখবে যে 9 কটা আছে এখানে, ঠিক আছে? এই গুণের ক্ষেত্রে এখানে প্রত্যেকটা সংখ্যা যেন 9 থাকে। এখানে 3টে 9 আছে, এখানে 4টে 9 আছে, এরকম 2টো 3টে 4টে 5টে 6টা যটাই 9 থাকুক না কেন, সেই সব গুণের ক্ষেত্রে এই এই ট্রিকটা খাটবে, ঠিক আছে? তো তোমরা কি করবে, প্রথমে এখানে 27 আছে, 27কে লিখে দাও। তারপরে দেখো কয়টা 9 আছে, এখানে দেখছো 3টে 9 আছে, তাই তোমরা 3টে 9-এর বদলে তোমরা 3টে শূন্যকে বসিয়ে দাও। বসা হলো। এবারে তোমাদের কাজ আছে যে এখানে যত আছে, কত আছে 27, তোমরা 27কে তোমরা বিয়োগ করে দাও, তাহলেই অ্যান্সার হয়ে যাবে। তাহলে বিয়োগ করলে কত হবে? এখানে এখানে 10 থেকে 7 বিয়োগ করলে 3, 9 থেকে 2 বিয়োগ করলে 7, এটা হয়ে যাবে 9, এটা হয়ে যাবে 6, আর এটা হয়ে যাবে 2। দেখো কত নিমেষে হয়ে গেল, 26,973। 2 থেকে 3 সেকেন্ড মাত্র সময় লাগবে। এইটা ধরো তোমাদের গুণ করতে হবে, কতক্ষণ লাগবে? এই যে দেখো, 274-এর সঙ্গে 9,999 এর গুণ করতে হবে। তোমরা প্রথমে 274-কে এখানে লিখে দাও, হলো। এবারে দেখো এখানে 9 কয়টা আছে? 4টে 9 আছে, তাই তোমরা 4টে শূন্যকে বসিয়ে দাও। তারপরের কাজ কি? এই যে 274 আছে, 274-কে আমরা মাইনাস করে দিব, তাহলেই হয়ে যাবে। তাহলে মাইনাস করলে কত হবে? এই যে এখানে শূন্য আছে, ধার নিলে 10, 10 থেকে 4 বিয়োগ করলে 6, 9 থেকে 7 বিয়োগ করলে 2, ঠিক আছে? 9 থেকে 2 বিয়োগ করলে 7, এটা হয়ে যাবে 9, 4টা হয়ে যাবে 3, 7টা হয়ে যাবে 7ই থাকবে, আর 2 ছিল 2 থাকবে। এই যে দেখো, এত বড় বড় গুণ যেগুলো তোমরা যদি বাচ্চাদের মতো করতে যাও, উপরে নিচে সাজিয়ে যদি গুণ করতে চাও, তাহলে তো কমপক্ষে 2-3 মিনিট সময় লাগবে। কিন্তু তোমরা যদি এইভাবে গুণটা করো তাহলে আমি কথা দিচ্ছি 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তো এরপরে দেখো, প্রথমে যে অঙ্কের সংখ্যা থাকুক না কেন তাতে কোনো সমস্যা নেই। প্রথমে যদি 2 অঙ্কের সংখ্যা থাকে তাতেও কোনো সমস্যা নেই, 4 অঙ্কের সংখ্যা থাকে তাতেও কোনো সমস্যা নেই। মনে করো প্রথমে আছে 2734 গণিত যদি 99 থাকে, কি করে করবে? প্রথমে এই যে 2734 আছে, এটাকে লিখে দাও, ঠিক আছে? তারপরে দুটো 9 আছে, দুটো শূন্যকে বসিয়ে দাও, হলো। এবারে 2734-কে তোমরা বিয়োগ করে দাও, ঠিক আছে? তাহলে কত হবে? 2734-কে আমরা বিয়োগ করে দেব। তাহলে কত হয়? 10 থেকে 4 বিয়োগ করলে 6, 9 থেকে 3 বিয়োগ করলে 6, এখানে হয়ে যাবে 3, 3 থেকে যাবে না, 13, 13 থেকে 7 বিয়োগ করলে 6, 3টা হয়ে যাবে 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, 7, 2। এত বড় একটা গুণ মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে অ্যান্সার হয়ে গেল। আরো একটা দেখে নাও। মনে করো যে এখানে 3 অঙ্কের কোন সংখ্যা আছে, মনে করো যে কোনো অঙ্কের সংখ্যা থাকতে পারে, 2 অঙ্কের, 3 অঙ্কের, 4 অঙ্কের, ঠিক আছে? এবারে মনে করো এখানে আছে 5, 7, 6 আছে গুণিত, এখানে মনে করো 9 আছে, কতটা? মনে করো যে 5টা 9 আছে, অর্থাৎ 99,999। এত বড় একটা সংখ্যার গুণ হয়তো তোমাদের দেখে, অনেকে দেখে ভয় পেয়ে যাবে গুণটা দেখে, যে গুণটা যদি করতে যাই তাহলে হয়তো কতটা না সময় লাগবে, কিন্তু না, মাত্র 2 থেকে 3 সেকেন্ডে হয়ে যাবে। এখানে আছে 576, 576-কে বসিয়ে দাও, হয়েছে। এখানে 9 আছে কয়টা? 5টা, 5টা শূন্যকে বসিয়ে দাও, ঠিক আছে? 5টা শূন্য বসানো হলো। এবার এই যে 576 আছে, এটাকে তোমরা মাইনাস করে দাও, 576,
এই যে বসিয়ে দিলাম। এবারে আমরা বিয়োগ করব। কত হবে বিয়োগ করলে? 0, 10 থেকে 6 বিয়োগ করলে 4, এটা 9 থেকে 7 বিয়োগ করলে 2, 9 থেকে 5 বিয়োগ করলে 4, এটা হয়ে যাবে 9, এটা হয়ে যাবে 9, 6টা হয়ে যাবে 5, 7 আছে 7ই থেকে যাবে, আর এটা হয়ে যাবে 5। দেখো নিমেষে এত বড় একটা গুণ, এই গুণটা যদি তোমরা যে সেই বাচ্চাদের মতো যদি করতে যাও তাহলে তো কমপক্ষে 3-4 মিনিট সময় লাগবে। কিন্তু আমরা যে টেকনিকটা ফলো করলাম কতক্ষণ লাগলো? 2 থেকে 3 সেকেন্ড। তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে সময় আরো কম লাগবে, ঠিক আছে? তো চাকরির পরীক্ষার জন্য এই ট্রিক্স গুলো জেনে রাখা খুবই দরকার। না হলে তোমরা কখনোই তোমরা এই ক্র্যাক করতে মানে চাকরির পরীক্ষা কখনোই ক্র্যাক করতে পারবে না। তো এই ট্রিক্স গুলোকে তোমরা শিখে রাখো, এবং এরকম আরো অসাধারণ অসাধারণ ট্রিক্স তোমরা যদি পেতে চাও তবে তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।